আমরা প্রিভিয়াস ক্লাসে এই ব্যাপারটা আলোচনা করেছি যে যদি কোনো জায়গায় গলস্টোন ফর্মেশন হয় তাহলে মোটা দাগে আমরা আসলে দুই রকম গলস্টোন দেখতে পাই। একটা আমরা বলেছিলাম কোলেস্টেরল স্টোন এবং আরেকটা আমরা বলেছিলাম পিগমেন্ট স্টোন। আমরা এই ক্লাসে গলস্টোন যখন ফর্মেশন হচ্ছে সেখানে কোলেস্টেরল স্টোন কেমন হবে বা পিগমেন্ট স্টোন কেমন হবে সেটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করতে চাই। সবার আগে আমরা আসি কোলেস্টেরল স্টোন নিয়ে। যখন আমরা কোলেস্টেরল স্টোনের কথা বলি তখন আমরা কি বলেছিলাম, এই জায়গায় বেসিক্যালি আমাদের কোলেস্টেরল সুপার স্যাচুরেশন হয়ে কিন্তু আলটিমেটলি একটা স্টোন ফর্মেশন হচ্ছে, রাইট? এখন এই যে কোলেস্টেরল সুপার স্যাচুরেশন হয়ে আলটিমেটলি ফাইনাল একটা স্টোন ফর্মেশন আমরা হইতে দেখলাম, এখানে এই স্টোনের পুরাটুকু অংশই কি আসলে কোলেস্টেরলের সল্ট, নাকি পুরাটা অংশটা আসলে কোলেস্টেরল ক্রিস্টাল না? এখানে সামথিং ডিফারেন্ট ক্যান বি প্রেজেন্ট হেয়ার। সো এখানে একটা পিউরিটির কোশ্চেন চলে আসে যে এটা কি 100% পিওরলি কোলেস্টেরল স্টোন নাকি এখানে অন্য কিছু একটা আছে। সো আমরা এখানে দুই রকম জিনিস দেখতে পাই। একটা হচ্ছে কিছু কিছু কোলেস্টেরল স্টোন একদম 100% পিওর। যখন 100% পিওর তার মানে সেখানে আমরা শুধুমাত্র কোলেস্টেরলই পাচ্ছি, সেখানে আমরা কোলেস্টেরল মনোহাইড্রেট যে ক্রিস্টাল সেটাই পাচ্ছি। কিন্তু কিছু কিছু আছে সেটা 100% পিওর না, সেখানে পিউরিটি 50% হতে পারে বা 100 থেকে 50% এই রেঞ্জের মধ্যে কম বেশি হতে পারে। তাহলে এখানে যদি আমি বলি যে পিউরিটি লেস দেন 100% পিওর না, তাহলে এখানে পিওর অংশটুকু তো কোলেস্টেরল, বাট বাকি অংশ তাহলে কারা কারা আছে? এখানে বাকি অংশের মধ্যে আমরা দেখি ক্যালসিয়াম কার্বনেট, এখানে আমরা দেখি ক্যালসিয়াম কার্বনেট, এখানে আমরা দেখি বিলিরুবিন, এইখানে আমরা দেখি বিভিন্ন রকম ফসফেট, বিশেষ করে ক্যালসিয়াম ফসফেট আসলে চলে আসে। তাহলে এইগুলো মিক্সড অবস্থায় থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন আমাদের একটা কোলেস্টেরল স্টোন আসলে ফর্মেশন হচ্ছে, নট এভরি স্টোন ইজ 100% অ্যাজ পিওর অ্যাজ ইট শুড বি। এখানে আমরা কিছু জায়গায় মিক্সড স্টোন আসলে পাই যেখানে ক্যালসিয়াম কার্বনেট, বিলিরুবিন বা ক্যালসিয়াম ফসফেট এই কম্পোনেন্টসগুলো বা এই এলিমেন্টগুলো এখানে প্রেজেন্ট অবস্থায় আছে। তাহলে দুই রকম স্টোনের কম্পোজিশন ডিফারেন্ট এবং দুইজনের আমরা আসলে আলটিমেটলি দেখতে পাই তাদের অ্যাপিয়ারেন্সও ডিফারেন্ট। কীরকম? যেটা একদম 100% পিওর স্টোন, এইটা দেখা যাচ্ছে আমরা কালারটা পেল ইয়েলো। আমরা একটু পর ছবি দেখবো, সেখানে আমরা দেখতে পাবো যে একদম অনেকটা সোনালি কালার বা একটু হলুদাভ একটা একদম পিওর ইয়েলো একটা কালার। এবং সাধারণত এই স্টোনগুলো রাউন্ড থেকে অভয়েড মানে গোলাকার থেকে ডিম্বাকার এরকম সাইজে হয়ে থাকে। তুমি যদি এটা সারফেস ধরে দেখো, সারফেস তোমার মনে হবে একটু গ্র্যানুলার একটা হার্ড সারফেস। আমরা দেখি যে একটা গ্র্যানুলার হার্ড এক্সটার্নাল সারফেস আমরা দেখতে পাই। তুমি ধরলে হাত দিয়ে যদি ধরো তাহলে তোমার মনে হবে যে একটা গ্র্যানুলার ফিলিংস তোমার সামনে আসবে। তুমি যদি একটা স্টোন কীভাবে কাটো, কেটে দুই ভাগ করো, দুই ভাগ করলে তুমি এভাবে যদি দেখো তখন তোমার কাছে মনে হবে কি ইনসাইড থেকে কিছু গ্লিস্টারিং রেডিয়েটিং কিছু লাইনের মতো এরকম শো করতেছে। সো এই অ্যাপিয়ারেন্সটা আমরা দেখতে পাচ্ছি। এবং এইটা আমাদের এখানে একটা কোশ্চেন হলো, এটা কি আসলে রেডিওলুসেন্ট নাকি রেডিও অপেক? প্রথম কথা হচ্ছে যেটা 100% পিওর এখানে ক্যালসিয়াম নাই। যে আমরা একটা বেসিক মূলনীতি জেনে রাখবো, যেইখানে ক্যালসিয়াম প্রেজেন্ট মোস্ট অফ দ্য টাইম সেটা রেডিও অপেক। কিন্তু ক্যালসিয়াম বাদে বাকি অন্য কিছু আছে সেখানে মোস্ট অফ দ্য টাইম এটা রেডিওলুসেন্ট। তাহলে আমরা দেখতে পাই যে আমাদের যেটা পিওর ক্যালসিয়াম স্টোন, এখানে তো আমি ক্যালসিয়াম তো পাচ্ছি না, সরি পিওর যে কোলেস্টেরল স্টোন এখানে তো ক্যালসিয়াম পাচ্ছি না। সো এটা আসলে রেডিওলুসেন্ট হবে। তাহলে এবার আসে আমাদের মিক্সড স্টোনে কি আছে? ক্যালসিয়াম কার্বনেট আছে। এই ক্যালসিয়াম কার্বনেটের জন্য এই স্টোনগুলো হয়ে যাবে রেডিও অপেক। এই রেডিও অপেক এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যদি কোনো একটা পেশেন্টের আসলে এক্সরে করলে এই মিক্সড স্টোন যদি এখানে থাকে বা 100% পিওর না যেটা এই স্টোন যদি থাকে সেটা এক্সরেতে ধরা পড়ে যাবে। বাট যদি 100% পিওর স্টোন যদি আসলে আসে সেটা কিন্তু এক্সরেতে ধরা পড়বে না। আমরা আসলে ডায়াগনোসিসের জন্য আলট্রাসোনোগ্রাম করি, বাট এক্সরে কেন করি না তার একটা উত্তর হচ্ছে এটা। আচ্ছা, যেখানে আমরা ছিলাম যে মিক্সড স্টোনে, তাহলে এখানে ক্যালসিয়াম কার্বনেট আছে এবং এটা আমরা মোটামুটিভাবে রেডিও অপেক আসলে দেখি যদি সেখানে ক্যালসিয়াম কার্বনেট আসলে উপস্থিত থাকে। যদি ক্যালসিয়াম কার্বনেট নাই তাহলে আসলে রেডিওলুসেন্ট হবে। এটা ডিপেন্ড করতেছে ক্যালসিয়াম কার্বনেট আছে নাকি নাই তার উপর ভিত্তি করে। সেকেন্ড কথা হচ্ছে এই স্টোন যেটা একটু মিক্সড এটা কিন্তু পেল ইয়েলো না, এটা একটু গ্রে হোয়াইট থেকে একটু ব্ল্যাক এর মধ্যবর্তী থাকে। তাহলে এটা গ্রে হোয়াইট থেকে শুরু করে ব্ল্যাক এরকম একটা কালার আসে। তাহলে আমরা একটু ছবি দেখার চেষ্টা করি। সো আমরা যদি এখন কোলেস্টেরল স্টোন লিখে সার্চ দিই, কোলেস্টেরল স্টোন, সো আমরা একটু ছবিটা একটু দেখতে চাই। সো এইখানে এই ছবিটা নিয়ে আসি।
সো এইখানে তুমি দেখো কাট সারফেস, তুমি দেখো রেডিয়েটিং, চারদিক থেকে স্পাইকের মতো একটা গ্লিস্টেনিং একটা অ্যাপিয়ারেন্স আমরা আসলে ভেতর থেকে দেখতে পাই। বাইরে থেকে দেখো, এই দেখো বাইরের সারফেস একটু গ্র্যানুলার একটা সারফেস মনে হচ্ছে, তাই না? আচ্ছা, এটা গেল একটা ছবি। আমরা এই ছবিটা দেখি, এটা একটা কোলেস্টেরল স্টোন। তুমি দেখো গ্র্যানুলার একটা অ্যাপিয়ারেন্স, এক্সটার্নাল গ্র্যানুলার অ্যাপিয়ারেন্স, এবং দেখো পেল ইয়েলো কালার, রাউন্ড বা ওভাল শেপ। সো মোটামুটিভাবে তাহলে এটা আমাদের একটা পিওর স্টোন। আর যদি আমরা একটু কোলেস্টেরল স্টোন যেটা একটু মিক্সড, সেটাকে যদি একটু দেখি, তাহলে আমরা কি দেখতে পাই? সো এইখানে দেখো যে একটু গ্রে হোয়াইট থেকে ব্ল্যাক একটা পোর্শন আছে মাঝখানে, বিকজ বাইরেরটুকু পিওর বাট ভেতরেরটুকু হচ্ছে মিক্সড। সো এটা আসলে মিক্সড স্টোন। তাহলে দেখো যেইটুকু অংশ আসলে এখানে ক্যালসিয়াম কার্বনেট বা বিলিরুবিন বা ফসফেট আছে, সেটার জন্য দেখো ভেতরে একটু গ্রে হোয়াইট থেকে একটু ব্ল্যাক কালারের একটা অ্যাপিয়ারেন্স আমরা দেখতে পাচ্ছি। সো এই হচ্ছে তাহলে আমাদের স্টোন দেখতে কেমন সেটা। তাহলে এটা গেল কোলেস্টেরল স্টোন। বাট আমাদের কোলেস্টেরল স্টোন একমাত্র না, আমাদের এখানে পিগমেন্ট স্টোন আছে। লেটস টক অ্যাবাউট পিগমেন্ট স্টোন। তাহলে পিগমেন্ট স্টোন কীভাবে হচ্ছে? আমরা পিগমেন্ট স্টোনে বলেছিলাম আমাদের যেই বিলিরুবিন আছে, বিলিরুবিনের মধ্যে আমরা কোন বিলিরুবিনের কথা বলি? আনকনজুগেটেড। তাহলে আমাদের যে আনকনজুগেটেড বিলিরুবিন আছে, এইটা যখন ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে ক্যালসিয়াম সল্ট বানাচ্ছে, সেটাই আমাদের আসলে বেসিকলি পিগমেন্ট স্টোন। কিন্তু পিগমেন্ট স্টোনের ক্ষেত্রে আমাদের দুই রকম সিনারিও হইতে পারে। একটা হচ্ছে এটা স্টেরাইল, মানে এখানে কোনো রকম ইনফেকশন হয় না। আরেকটা হতে পারে ইট ইজ ইনফেক্টেড, আরেকটা হতে পারে ইট ইজ ইনফেক্টেড, যে এখানে ইনফেকশন হয়ে গেছে। যদি সেটা স্টেরাইল হয়, সেখানে কি হবে? প্রথম কথা হচ্ছে স্টেরাইল পিগমেন্ট স্টোন, এইখানে আমরা কি পাবো? এখানে আমরা পাবো অক্সিডাইজড পলিমার। কাদের অক্সিডাইজড পলিমার? এখানে আমরা পাচ্ছি অক্সিডাইজড পলিমার অফ ক্যালসিয়াম সল্ট অফ আনকনজুগেটেড বিলিরুবিন। তাহলে আমরা এই জিনিসটা পাচ্ছি। এর পাশাপাশি এখানে আমরা আরও কিছু এলিমেন্ট পাবো। কি কি এলিমেন্ট? না, কম্পাউন্ড বলে ভালো হয়, তাই না? একটা হচ্ছে ক্যালসিয়াম কার্বন। তাহলে দেখো ক্যালসিয়াম কার্বনেট আমরা এখানেও পাচ্ছি, এখানে আমরা ক্যালসিয়াম ফসফেটও পাচ্ছি, যেটা আমরা কোলেস্টেরলের মিক্সড স্টোনের ক্ষেত্রে পাইছিলাম। এবং এখানে টু সাম এক্সটেন্ট কিছু মিউসিন গ্লাইকোপ্রোটিন থাকে। এখন তুমি আমাকে বলো মিউসিন গ্লাইকোপ্রোটিনের একটা মেজর সোর্স কী হতে পারে? এখানে ডেফিনেটলি আমাদের গলব্লাডার ওয়াল থেকে যে মিউকাস আসে বা মিউসিন আসে, সেইটা এখানে স্টোন ফর্মেশনে হেল্প করে। সো সেইটা এই জন্য এখানে মিউসিন গ্লাইকোপ্রোটিন আমরা পাচ্ছি। এবং খুব সারপ্রাইজিংলি এখানেও টু সাম এক্সটেন্ট খুব সামান্য পরিমাণ হলেও কিছু কোলেস্টেরল মনোহাইড্রেট আসলে থাকে। সো এখানে আমি কোলেস্টেরল মনোহাইড্রেট ক্রিস্টাল এখানেও তাহলে পেতে পারি। তাহলে দেখো আমাদের স্টেরাইল স্টোন, সেখানে আমি কতগুলো এলিমেন্ট পাচ্ছি। মোটামুটিভাবে এই যে স্টোনগুলো ফর্মেশন হয়, এটার এভারেজ ডায়ামিটার 1.5 সেন্টিমিটার। 1.5 সেন্টিমিটার কিন্তু আসলে বেশ ভালো সাইজ, বেশ বড় সাইজ। এবং এই স্টোনগুলো আসলে অতটা মানে শক্ত না, একটু চাপ দিলেই ভেঙে যায়। সো এটাকে আমি এই জন্য বলি ফ্রায়াবল, যে একটু চাপ দিলেই ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যায়। এখন তুমি আমাকে বলো এই স্টোনটা রেডিও অপেক নাকি রেডিও লুসেন্ট? ব্যাপারটা হচ্ছে এইখানে আমাদের এই যে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট আছে না, তাহলে দেখো ক্যালসিয়াম যদি থাকে তখন এটা রেডিও অপেক হবে। তাহলে তাও কত পার্সেন্ট টাইম? 50 থেকে 70% টাইম। যদি ক্যালসিয়াম সল্টগুলো প্রেজেন্ট থাকে, শুধুমাত্র তখনই আমরা এদেরকে রেডিও অপেক হইতে দেখব। আচ্ছা, আরেকটা স্টোন বলেছিলাম ইনফেক্টেড হলে সেই স্টোনগুলা সফট এবং সোপ লাইক, সেগুলো সফট এবং সোপ লাইক এবং কিছুটা গ্রিজিও তোমার কাছে মনে হতে পারে। আমরা যদি এটার রেডিও অপেক থেকে রেডিও লুসেন্ট এই কোশ্চেন আসি, মোস্ট অফ দ্য টাইম এটা আসলে আমরা দেখি রেডিও লুসেন্ট। এটা আসলে রেডিও লুসেন্ট। এখানে আমরা আসলে সলিড স্ট্রাকচার ওভাবে পাই না। এখানে যেহেতু সোপ লাইক, যদি আমাদের এখানে ক্যালসিয়াম থাকেও সেটা সোপের মতো থাকে, বা একটা সোপিনিফিকেশন অনেকটা বলা যেতে পারে। সো এখানে আসলে রেডিও অপাসিটি আসলে আসে না। সো আমরা আসলে রেডিও লুসেন্ট দেখতে পাই। সো এই পার্থক্যটা আছে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট পার্থক্য যেটা আমাদের স্টেরাইল স্টোন, এটার কালার হচ্ছে আসলে ব্ল্যাক, আর যেটা ইনফেক্টেড স্টোন এটার কালার হচ্ছে ব্রাউন। সো লেটস সি, আমরা দেখি পিগমেন্ট স্টোন দেখতে পাচ্ছি কিনা। সো পিগমেন্ট স্টোন, তাহলে এখানে আমরা মোট দুই রকম কালার পাচ্ছি। আচ্ছা, এখানে আমরা প্রথমে দেখি কোলেস্টেরল স্টোন, পিগমেন্ট স্টোন, মিক্সড স্টোন। তুমি দেখো এখানে পিগমেন্ট স্টোন সেটা এখানে দেখা যাচ্ছে কিছুটা ব্ল্যাক ব্রাউন মিক্সড একটা মনে হচ্ছে, তাই না? যেটা ব্রাউন সেটা অবশ্যই ইনফেক্টেড, যেটা ব্রাউন সেটা মাস্ট বি ইনফেক্টেড। আচ্ছা, এখন এখানে দেখো পিওর কোলেস্টেরল, ব্ল্যাক পিগমেন্ট স্টোন, ব্রাউন পিগমেন্ট স্টোন, দুইটাকে আলাদা করে দিছে, যদিও ছবিতে খুব ক্লিয়ারলি আসলে বোঝা যাচ্ছে না।
তবে না, এখানে আসলে দুটা পার্থক্য নিয়ে আসা হচ্ছিল, আমার মধ্যে একটা ছবি দেখে। আচ্ছা এইটা দেখো, এটা দেখো ব্ল্যাক থেকে একটা ব্রাউন একটা মিক্সড আছে, সো এটা ডেফিনেটলি ইনফেক্টেড। এটা দেখো পিওরলি ব্ল্যাক, তুমি দেখো পিওরলি ব্ল্যাক, সো এটা আমাদের তাহলে স্টেরাইল, এটা আমাদের স্টেরাইল। বাট এটা দেখো যেটা ব্রাউন হয়ে আছে, এই জায়গাটা একটু গ্রিজি মনে হচ্ছে না? দেখে মনে হচ্ছে একটু চটচটা একটা ভাব আছে, একটু তৈলাক্ত চটচটা একটা গ্রিজি অ্যাপিয়ারেন্স। সো মোটামুটিভাবে আমার মনে হয় এই দুটা স্পেসিমেন খুব ভালো আমাদের ছবি। সেটা দেখো, এটা আমাদের ইনফেক্টেড হবে। সো এটা আমাদের একদম পিওর ব্ল্যাক স্টেরাইল। তাহলে আমরা মোটামুটি অনেকগুলো স্যাম্পল আসলে দেখতে পারলাম। সো এই হচ্ছে তাহলে আমাদের পিগমেন্ট গলস্টোন। সো এখানে আমরা প্যাথোলজিতে আসলে পিগমেন্ট অ্যান্ড কোলেস্টেরল বলছি, বাট তুমি দেখো আলোচনার মধ্যে মিক্সড গলস্টোনের আলাপ আমরা আসলে করে ফেলছি। সো সার্জারিতে গিয়ে এই তিনটাকে আলাদাভাবে বলা হয়। সো এই জন্য আমি এর আগের ক্লাসে বলছিলাম যে 2টা আর 3টা আসলে আমার কাছে একই কথা, বিকজ আলোচনা করলে সবগুলাই চলে আসে। সো এই ছিল মোটামুটি আমাদের গলস্টোন নিয়ে আলোচনা। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা অ্যাকিউট কোলোসিস্টাইটিস নিয়ে কথা